ভিআর হয়ে যাওয়ার পরেও তারা যেন বঞ্চিত, বারংবার তারা শিকার হচ্ছেন লাঞ্ছনার। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এক্সকেএলও লিঙ্কম্যানেরা স্পষ্ট সাংবাদিক সম্মেলন করে বৃহত্তর আন্দোলনের অংশস্বরূপ স্ব-ইচ্ছায় আত্মহত্যার পথেই হাঁটবেন বলে জানিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার তারা একটি সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট সে কথাকেই যেন জোরালো করলেন। সরকারি উচ্চ পদস্থ আধিকারিক থেকে সরকারি বিভিন্ন জায়গায় বসে থাকা নেতাদের কাছে গিয়েও কোনো কাজ হয়নি, তারা কোনো রকম সদুত্তর পাননি। তাই 7 দিনের মাথায় বৃহত্তর আন্দোলনের পথেই পা বাড়াবেন। এই আন্দোলনের অংশ হিসেবে প্রথমে ধর্ণা মঞ্চ দিয়ে শুরু হবে এবং পরবর্তীতে অনশন, এবং তারপরও যদি কাজ না হয় তবে সরকারি অফিসের সামনে পেট্রোল ঢেলে নিজের জীবন একে একে উৎসর্গ করবেন কেএলও লিঙ্কম্যানেরা। এই অনশন মঞ্চে তারা শুধু একা নয়, সপরিবারে তারা এই অনশনের পথে পা বাড়াবেন। প্রসঙ্গত, মূল স্রোতে ফিরে আসার পরেও বারংবার তারা বিভিন্ন সরকারি দপ্তরে স্মারকলিপি প্রদান করেছিলেন, কিন্তু একদিকে যখন সরকার পক্ষ কেক ও লিঙ্কম্যানদের জন্য স্পেশাল হোমগার্ডের আবেদন করেছিল, তবে 2টি ব্যাচ হয়ে যাওয়ার পরেও কেন প্রায় 200 কাছাকাছি লিঙ্কম্যানেরা এখনও বঞ্চিত, সেটা নিয়েই যেন প্রশ্ন আরও জোরালো হচ্ছে। প্রায় 4 বছর ধরে এই সমস্ত মূল স্রোতে ফিরে আসা এক্সকেএলও লিঙ্কম্যানেরা বঞ্চিত অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন। সেই প্রেক্ষাপট থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন তারা। নোটিশ, সারেন্ডার, লিঙ্কম্যান, এরা কিন্তু সবাই এখানে কিন্তু জড়িত আছে। 4 বছর থেকে আমরা এইভাবে আছি। আজকে না কালকে, কালকে না পরশু, এই সপ্তাহ না পরের সপ্তাহ খবর নিতে আসি, খবরে কিছুই নাই। আমাদের এখানে কোনো খবর নেই, খবর আসলে আপনাদেরকে জানাবো। আপনারা নেতার কাছে যান, নেতার কাছে যান, আমাদের কাছে কিছু নেই। আপনারা ডিএম অফিসে খবর নেন, ডিএম এর ওখানে যান, আপনারা এসপির ওখানে খবর নেন। তাহলে আমরা কোন জায়গাতে যাবো এখন? এখন আমরা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আমাদের যে প্রসিডিওর, আমাদের যে ভেরিফিকেশন করা হয়েছে, আর যেগুলো কাগজপত্র ভালো আছে, এবারে তাদেরকে এখনো ভেরিফিকেশন করানো মানে তাদেরকে অবিলম্বে ভেরিফিকেশন করানো হোক, এবং একই সঙ্গে খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে আমাদেরকে নিয়োগ করা হোক। আমরা এই দাবিতে আগামী দিনে, এই যে বললো, আমরা 1 সপ্তাহ পরে আমাদের মানে আমাদের আন্দোলনের গতি আমরা চেঞ্জ করব। কারণটা হলো, এতদিন মানে 4 বছর তো আমাদের সব শেষ। আমরা এতদিন জঙ্গলে ছিলাম, ভালোই ছিলাম। আমি যেটা মনে করি আজকের দিনে, আমরা যখন জঙ্গলে ছিলাম তখন আমরা কিন্তু ভালোই ছিলাম। কেন? কারণ বাড়ির জন্য, বউ বাচ্চার জন্য কোনো টেনশন ছিল না, কোনো রকম হেডেক ছিল না। কীভাবে খাইতো, কীভাবে করতো। কিন্তু বাড়িতে আসার পরে আজকে কিন্তু টোটাল ঝামেলাটাই কিন্তু আমাদের উপরে, মাথার উপরে পড়ছে। এবারে এমতো পরিস্থিতিতে আমরা 4 বছর যাবত যে এই চাকরির জন্য যে ঘুরতেছি, এই 4টা বছর আমাদের কাজকর্ম ফেলে দিয়ে আজ না কালে যে আশায় এইভাবে ঘুরতেছি, তাহলে আমাদের এই 4 বছরের যে ক্ষতি হলো, সেই ক্ষতিপূরণটা কে দেবে আমাদেরকে? একবারে যদি বলতো যে হবে না, তাহলে কিন্তু আমরা ঘুরতাম না। এবারে যদি না নিত, তার জন্য আমরা আন্দোলনও করতাম না। দাদা, কি নিয়ে আপনাদের এই সাংবাদিক বৈঠক? আজকে আমাদের সাংবাদিক বৈঠকটা হচ্ছে এক্সকেএলও এবং কেএলও লিঙ্কম্যান, এদের ভিআর হয়ে গেছে, প্রায় 4 বছর হয়ে গেল। ভিআর হয়ে যাওয়ার পরে আমরা এসপি, ডিসি, ডিএম এবং আমাদের যে সরকারি নেতারা যারা রয়েছে, তাদের প্রত্যেকের বাড়ি বা প্রত্যেকের অফিস আমরা ঘুরে আজকে আমরা কিন্তু শেষ মুহূর্ত, আমরা তাদের কাছে সঠিক উত্তর পাচ্ছি না। তাই আমাদের চিন্তা, যদি আমাদের এই 7 দিনের মাথায় আমাদের কোনো রকম সুরাহা বা কোনো রকম খবরাখবর আমাদেরকে না পাই, তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন বলতে যা কিছু করতে হয়, তার মধ্যে প্রথম কথাই হচ্ছে 7 দিনের মাথায় আমরা ধর্ণা মঞ্চে বসছি, এবং তারপরে আমরা অনশনের পর নিজের জীবন উৎসর্গ করবার মতন আমরা পরিস্থিতি করছি, যেটা হচ্ছে পেট্রোল দিয়ে আমরা ডিএম অফিস বা সরকারি অফিসের সামনে আমরা প্রত্যেকের একের পর এক আমরা নিজের জীবনটাকে উৎসর্গ করব, যেহেতু আমাদের কিছু হচ্ছে না বলে। তাই আমরা প্রত্যেকের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করছি যে আমাদের সঠিক দিশা দেখাও। এটার জন্যই আজকের আমাদের সাংবাদিক বৈঠক, যে আগামী দিন আমরা লাগাতার
ধর্ণামঞ্চ করে তুলছি 7 দিনের মাথায়। কোথায় করবেন এই ধর্ণামঞ্চ, কি বিষয় রয়েছে? আমরা ধর্ণামঞ্চ আমরা সরকারি দপ্তরের সামনেই করব। সেটা হচ্ছে ডিএম অফিস হতে পারে, এসপি অফিসের সামনে হতে পারে। 7 দিন কি সময় দিচ্ছে? আমরা 7 দিনের মাথায়, 7 দিনের পরেই আমরা ধর্ণামঞ্চ স্টার্ট করে দেবো। ধর্ণামঞ্চ না, বৃহত্তর আন্দোলনে আমরা পথ হাঁটবো। ধর্ণামঞ্চ থেকে শুরু আমাদের। কেন আপনাদের ধর্ণামঞ্চে দিয়ে এখন যেতে হচ্ছে কেন? কারণ দেখুন, আমাদেরকে মূল স্রোতে ফিরে আসার পরও আমরা বহুবার আমরা তাদের কাছে, আপনারাও গিয়েছেন, আপনারাও দেখেছেন যে আমরা ডেপুটেশন দিতে গিয়ে আমরা সঠিকভাবে ঢুকতে পারিনি, নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে গেট বন্ধ করে দিয়েছে। তাহলে এর মতন তো দুঃখিত কিছু নয়। যারা সরকার পক্ষ আমাদের কথা দিয়েছে এবং সরকার পক্ষই আমাদেরকে আবার দরজা বন্ধ করে দেয়, তাহলে কি করব? আমরা কোন রাজ্যে বাস করছি বা কেন কোন জায়গায় আছি? তাই আগামী দিনে ওই জন্যই আমাদের চিন্তা ভাবনা যে আমরা নিজস্ব পথে, নিজস্ব সংগঠনকে নিয়ে আগামী দিনে বৃহত্তর থেকে বৃহত্তর, আজকে যেমন আমরা কয়েকজন এসছি, তারপরের থেকে আমরা আমাদের বউ বাচ্চা সহ সবাই মিলে আমরা রাস্তায় নামবো। এটাই কতজন রয়েছে? কতজনকে রিএমোশন দিয়েছে গভর্নমেন্ট এখন পর্যন্ত? আপনাদের কতজনকে দিয়েছে আর কতজন বাকি আছে? প্রায় 400 জনের মতো হয়েছে বুঝলে। প্রায় আমাদের 400 জনের মতন হয়েছে, কিন্তু এখন বাকি যেটা আছে সেটা আমাদের ভিআর হয়েছে, কিন্তু সম্পূর্ণ রূপে তো আমাদের জানা সম্ভব না। সেটা হচ্ছে সরকারি যারা আছে, সরকারি দপ্তর যারা আছে, তারা ভালো করে বলে দিতে পারবে আমাদের কতটা সংখ্যা রয়েছে। আমরা কিন্তু এমন কিছু ভাবে বলতে পারবো না যে আমাদের 400 আছে বা 200 আছে। আপনাদের কোনো তথ্য নেই আপনাদের কাছে? আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী তো পার্ট আছে। যারা পূর্বে যাদের বাদ হয়েছে, তারা বাদ গেছে, তাদের হিসাবটা আছে। এবার নানা রকম ভাবে সংখ্যাটা আছে। তাহলে কি করে কত সেটা? কত? অ্যাকচুয়ালি সংখ্যাটা 200 কাছাকাছি হবে। সরকার আপনাদের কি কথা দিয়েছে এখন পর্যন্ত? আমাদেরকে মূল স্রোতে ফিরে আসার পরেই আমাদেরকে স্পেশাল হোমগার্ড বা অন্য কিছুর একটা আশা দিয়েছিল। মেনলি স্পেশাল হোমগার্ডে আমাদের জয়েনিং হয়ে গেছে। আর একটা কথা হচ্ছে, যদি আমাদেরকে কথা দিয়ে থাকে, 2টো ব্যাচ হয়ে যাওয়ার পরেও আমাদের কেন হচ্ছে না? যদি না হতো তাহলে তো আমরা এই আন্দোলন করতাম না বা আন্দোলনের পথে যেতাম না। যেহেতু দিয়েছে, তার তো আমরা সেই আন্দাজে আমরা কথাগুলি বলতে পারছি যে কতদিন ধরে ঘুরতে হচ্ছে আপনাদের? আমাদের 4 বছরের উপরে আমরা ঘুরছি। তাহলে এখন আপনাদের এই আত্মহুতি দেওয়ার মতো বিষয় এখনই ভাবছেন কেন? এখনো দাঁড়িয়ে গেছি, যেহেতু আমরা পরিস্থিতির শিকার, যে আমরা সেই জায়গাটায় আজকে এতবার নেতাদের কাছে যাওয়া, প্রত্যেকটা নেতার ঘরেই যাওয়া, প্রত্যেকটা আধিকারিক কাছে যাওয়া, প্রত্যেকটা ডিএম, এডিএম, ডিসি সবার কাছে যাওয়া, তার কাছ থেকে সঠিক উত্তর না পাওয়ার পরেই তো এই পদক্ষেপ।